অনেকদিন থেকে কোনো লং ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, তো ভাবলাম ঈদে আমি কি রান্না বান্না করলাম এবং ঈদের দিনটি আমার কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে দেন আমরা চলে গিয়েছিলাম নানির বাসায়। সেখানে যেহেতু আমাদের গরু কাটাকাটি হয়, তো সেখানে যাওয়ার পর আমি দেখলাম মালবেরি গাছে অনেকগুলো মালবেরি ধরেছে এবং সেগুলো পেকে একদম লাল টুসটুসে হয়ে গিয়েছে। তো আমি ওই জন্য কিছু মালবেরি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। তো এত মজা লাগছিল, খুব একটা টক ছিল না, মোটামুটি মিষ্টি ছিল। তো আমার মালবেরি মোটামুটি ভালোই লাগে খেতে। তো নিজে গাছ থেকে তুলে খেতে এটা অন্যরকম একটা আনন্দ। তো সেটা আমি এনজয় করছিলাম। আর এই যে দেখেন মালবেরি গুলো কি সুন্দর কালারফুল হয়েছে। আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মালবেরি গাছ। গাছটি কিন্তু বিশাল বড়, আমি যতটুকু গাছ থেকে তুলতে পেরেছি আমি ততটুকু খেয়েছিলাম। তারপরে এই তো মাংস কাটাকাটি শেষ করে আমরা বাসায় চলে আসি এবং বাসায় আসার পর মাংস ভাগাভাগি সব ধরনের কাজ আমি শেষ করে তারপর আমি আমার রান্না বসাই। কোরবানির মাংস রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কোরবানির মাংসের টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট হয়, কেন জানি না। তো দেখা যায় যে যেহেতু কোরবানির দিনে অনেক বেশি মাংস একসঙ্গে রান্না করা হয়, তো এই কারণে হয়তো টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর কোরবানির মাংসের মধ্যে একটা অন্যরকম একটা সত্যি স্বাদ থাকে, এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। আর ঈদের দিনে তানহা কোপ্তা বানিয়েছিল এবং সে সেটাকে মেরিনেশন করে আগেই রেখেছিল এবং ভাজার আগে সে সেটার মধ্যে আটা তারপর আরো অনেক ধরনের মশলা দিয়ে সে সেটাকে সুন্দর করে মাখছিল। তারপর আমি এদিকে রেডি করছিলাম রাঁধুনি হালিম মিক্স, যেটা আমি কিনে রেখেছিলাম বেশ কিছুদিন আগে। রাঁধুনির হালিম রান্না করা কিন্তু খুব ইজি, কারণ এর ভিতরে সবকিছু দেয়াই থাকে। আর এই তো আমি ডালের যে প্যাকেটটি ছিল সেই প্যাকেটটি আমি শুরুতে কেটে তারপর একটা বাটিতে নিয়ে নিলাম এবং সেখানে আমি এখন ঢেলে দিব গরম পানি, একদম ফুটন্ত গরম পানি। তারপর এটিকে 10 থেকে 15 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর অন্যদিকে আমি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটি হচ্ছে বেরেস্তা করব এবং এটার অর্ধেক আমি তুলে রাখবো এবং বাকিটুকুতে আমি হচ্ছে মাংস ঢেলে দিব। মাংস আমি আগেই কেটে রেখেছিলাম। তো এই তো পেঁয়াজ বেরেস্তা শেষ, এখন আমি এটার মধ্যে মাংস ঢেলে দিয়েছি। আর মাংস ঢেলে দেওয়ার পর যে রাঁধুনির যে প্যাকেটটি থাকে মশলার, সেই মশলার প্যাকেটটি আমি ঢেলে দিয়েছিলাম এবং এই মশলার প্যাকেটে এভরিথিং দেয়াই থাকে। আর আমি এটার মধ্যে সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা আমি একটু ইউজ করেছিলাম। তারপর মাংসের মধ্যে আমি পানি ঢেলে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করি। এটা হচ্ছে ইন্ডিয়ান ছোলা, যেটা আমি ইন্ডিয়ান স্টাইলে রান্না করেছিলাম এবং এটাতে আমি ইউজ করেছিলাম তেঁতুলের চাটনি আর সাথে ছিল টমেটো কেচাপ। তো এ কারণে এটার টেস্ট কিন্তু একদমই আলাদা রকম হয়েছিল। আর অন্যদিকে আমার হালিম রান্না হচ্ছিল। হালিমের যে ভেজানো ডালটুকু ছিল সেটা আমি মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢেলে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। তো এই তো ফাইনালি আমার হালিম রান্না শেষ। আর হ্যাঁ, রান্না শেষের দিকে আমি কিন্তু বাড়ির একদম হাতে তৈরি ঘি এখানে দিয়েছিলাম। ঘি দেওয়ার পর এটা ফ্লেভার এত বেশি মজা হয়েছিল। তো আর এই তো আমার এদিকে মাংস রান্না হচ্ছিল। আর মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে ভাজা মশলা, যেটা মাংসের ভাজা মশলা দেওয়ার পর মাংসের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় এবং এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আমি মাংসটা ভুনছিলাম আর এই তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল। আর অন্যদিকে তানহা কোপ্তা ভাজার আগে এখানে একটা ডিম অ্যাড করে দিল। বাইরে তো সবসময় কোপ্তা খাওয়া হয়, কিন্তু বাসায় তৈরি কোপ্তার একটা স্বাদ অন্যরকম। কারণ বাসায় যে কোপ্তা তৈরি হয় সেটার মধ্যে সুন্দর একদম পিওর মাংসটা ইউজ করা হয়, কিন্তু বাইরের কোপ্তার মধ্যে তো অনেক ধরনের ছাট ইউজ করে তারা, সো সেটার টেস্ট একদমই ভালো হয় না। তাই বাসায় তৈরি খেতেই বেশি মজা। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ছোলা, যেটা ইন্ডিয়ান স্টাইলে আমি রান্না করেছিলাম এবং এটা কিন্তু খেতে টক ঝাল মিষ্টি স্বাদের হয়েছিল এবং খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে আমি যেটা হালিম তৈরি করেছিলাম, আমি হালিমের উপরে সুন্দর করে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম এবং তোমরা হালিমের কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার, এটা এত বেশি দারুণ লাগছিল খেতে। আর এইদিকে তানহা যে কোপ্তা বানিয়েছিল এই কোপ্তাটাও খেতে এত বেশি মজা, একদম মাংস দিয়ে যেহেতু করা, মানে মাংসের এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আমরা সবাই মিলে বসে এনজয় করছিলাম। আর ঈদে এত গরম, গরমের মধ্যে খেতেও এত বেশি কষ্ট লাগছিল। ওয়েদার অনেক গরম এবং গরুর মাংস যেহেতু গরম, তো সবাই সাবধানে একটু গরুর মাংস খাবেন আর বেশি বেশি করে পানি খাবেন। আর যেহেতু কোরবানি, তো পরিবেশ একটু ক্লিন রাখবেন যেন দুর্গন্ধ না ছড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।